আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ডক্টর ইউনূস ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরপরই শুরু হয়েছে বিভিন্ন ধরনের ঝামেলা। এদিকে ভারত চোখ রাঙাচ্ছে, এদিকে আনসাররা বিদ্রোহ করল। তারপরে এই যে আসামিদেরকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন আদালতে, সেখানে মারধর করা হচ্ছে। বিচারপতি মানিক পর্যন্ত আক্রান্ত হয়েছেন। পুলিশ নাই, ডাকাতি বেড়েছে। বগুড়ায় ৪ জন আওয়ামী লীগ নেতা জেলের মধ্যে মারা গেলেন। এটা কি হত্যাকাণ্ড নাকি এমনিতেই মরে গেলেন? আবার দেখলাম গলায় জুতার মালা পরিয়ে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে। আবার এদিকে পাকিস্তান প্রীতি বাড়তেছে। প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন ইউনূস সাহেব। জাহাজ আসতেছে, সরাসরি ভিসা সহজ হয়ে যাচ্ছে। পাকিস্তানি শিল্পীরা এসে কনসার্ট করতেছেন। আবার জুতা পায়ে দিয়া শহীদ মিনারও উঠতেছেন কেউ কেউ। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে একটা নিম্নমুখী চাপ সরকারে। তারপর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য কমার কোনো লক্ষণ নাই। ২ টাকা কমলে আবার এদিকে ৬ টাকা বেড়ে যায়। ঋণ বাড়তেছে, প্রবৃদ্ধি কমতেছে, রাজনৈতিক অস্থিরতা বাড়তেছে, অনিশ্চয়তা বাড়তেছে। এদিকে আবার বিএনপি নির্বাচনের জন্য হুমকি দিতেছে। সরকার বাহানা করছে পেছানোর জন্য, সংস্কারের বাহানা দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। এবং কেউ কেউ মনে করেন সরকার ছাত্রদের তাদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে। নির্বাচন জুন ২০২৬-এ হতে পারে বলে সরকার যেটা বলছে, এখন বোঝা যাচ্ছে বিএনপি সেটা মানবে না। এবং বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল অলরেডি ঘোষণা দিয়েছেন তারা আন্দোলনে নামবেন যদি প্রয়োজন মনে করেন। এখন বিএনপি যদি আন্দোলনে নামে, আওয়ামী লীগ তো দাঁড়িয়ে আছে এক পা খাড়া করে, তারাও নামবে। এখন দেশের সবচেয়ে বড় ২ দল তারা যদি নামে, কেউ কেউ মনে করছেন ইউনূস সরকার ২৪ ঘন্টাও টিকবে না। কারণ এই ২ দল দেশের ৭০% মানুষের প্রতিনিধিত্ব করে। তো বাকি থাকলো কত? ৩০%। এখন ৩০% আর ৭০%-এ মারামারি হলে, লড়াই হলে, যুদ্ধ হলে টিকবে কি? ৭০%-এই টিকার কথা। এখন এই যে সরকার, ইউনূস সরকারে অনেকে হয়তো ভালো মানুষ আছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তারা খুব একটা ভালো অগ্রগতি উল্লেখযোগ্যর মতো নয়। এখন নির্বাচিত সরকারকে বিশ্ব যেভাবে যে চোখে দেখে, নির্বাচিত সরকার নয় জনগণ দ্বারা, এরকম কোন সরকারকে অন্যান্য দেশের সরকারগুলো অত গুরুত্বপূর্ণভাবে দেখে না। ইউনূস সাহেবের একটা ক্যাপাসিটি আছে। তিনি যেমন $13.5 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি নিয়ে আসছেন আমেরিকা থেকে। তিনি চাইলে $100 বিলিয়ন আনতে পারবেন, কিন্তু কিস্তিতে আটকে পড়বে আমাদের দেশ এবং পরবর্তীতে ফাঁসিতে ঝুলতে পারে দেশের জনগণ কিস্তি দিতে না পেরে। এখন সবকিছু মিলিয়ে অবস্থা সুবিধা মনে হচ্ছে না। সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কিত যে কি হচ্ছে দেশে। ইউনূস সরকার একদম সবকিছু খারাপ করেছে এমন না, তারা কিছু কিছু ক্ষেত্রে ভালো করেছে। কিন্তু যে সমস্যা, জনগণের আস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক টানাপোড়েনে ডুবে আছে এই যে দেশ, এগুলো থেকে বেরোনোর কোনো আলামত দেখা যাচ্ছে না। প্রশ্ন উঠেছে যে ইউনূস সরকার ফেল মারতে বসেছেন কিনা, নাকি নাক ভাসাইয়া কোনো রকম বুড়বুড়ি দিয়া টিকে থাকবেন। ৪.৫ মাস চলে গেছে, যদিও এটা যথেষ্ট সময় নয়, তারপরও সরকারকে মনে রাখতে হবে যে এটা কিন্তু এনজিও না, এটা একটা দেশ। এনজিও যেরকম দাতা সংস্থার পরামর্শে সবকিছু চলে, দেশ চলে জনগণের কথায়। জনগণ কি চায়, তার মর্জি, সে ভালো আছে কিনা। এখন অনেকেই কথা বলতে শোনা যায় যে দ্রব্যমূল্যের এত দাম, আইন শৃঙ্খলা নাই, পুলিশ নাই, আগামীতে কি হবে একটা উৎকণ্ঠা। এবং এর মধ্য থেকেও কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগই তো ভালো ছিল। সাধারণ মানুষরা কি করে, তারা এত হিসাব বোঝে না। আপনি দিল্লির সাথে কি বৈঠক করলেন, ট্রাম্প কি বললেন, এগুলো তার কিছু যায় আসে না। সে দেখে আগে সপ্তাহে একদিন গরুর মাংস খাইতে পারতেছিল, এখন ১ মাসও খাইতে পারে না কেন। আগে বউকে বছরে ২টা শাড়ি দিচ্ছে, এখন দিতে পারে না কেন। বাজারে আগে ৫০০ টাকা নিয়ে গেলে বাজার করে চলে আসতে পারছে,
এখন 500 টাকায় অর্ধেক বাজার করে আসতে হয় কেন? তার ক্যালকুলেশন হচ্ছে সেইটা। সে ভালো আছে কিনা সেটা সে দেখবে। এখন রাষ্ট্র তাকে ভালো না রেখে যদি বিভিন্ন ধরনের ফতুয়া দেয়, এইগুলো তো ফতুয়া বেশি দিন টিকবে না। যাই হোক, আশা করি সরকার ব্যবস্থা নেবে এবং দেশের মানুষ যাতে ভালো থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, তাহলেই সরকার টিকে থাকবে, অথবা তাকে 24 ঘন্টার মধ্যে বিদায় হতেও পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।